ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত। বিবিসি বাংলাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, এই কথা বলেছেন। দর্শক, গতকালকেই দেখেছেন যে একটি পাল্টাপাল্টি বক্তব্য। মির্জা ফখরুল বলছিলেন যে নিরপেক্ষতা কোনো কোনো ক্ষেত্রে নষ্ট করছে এবং যদি এইভাবে চলতে থাকে তাহলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। সাথে সাথেই নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টা তিনি একটি জবাব দিয়েছেন, খুব কঠিনভাবেই জবাব দিয়েছেন। সেখানে বলেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর 111 সরকারের দিকে ইঙ্গিত করছেন এবং তেমন একটি সরকার চান, সেটাই পারতপক্ষে বলার চেষ্টা করছেন। এমন একটি অবস্থার মধ্যে আজকে দ্বিতীয় দিনে, যখন নাকি এই বিরোধ গতকালকে বেশ পাল্টাপাল্টি একটি অবস্থান ছিল, আজকে আরেকটি কথা কিন্তু পরিষ্কার করে বিবিসি বাংলাকে যে সাক্ষাৎকার দিয়েছেন, প্রথম আলো সেটি প্রকাশ করেছে যে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত। এই সাক্ষাৎকারে ভারত প্রসঙ্গ উঠে আসে। ভারতের যে পজিশন নিয়েছিল বিগত 15 বছরে শেখ হাসিনার সরকারের সঙ্গে এবং তারপরে শেখ হাসিনার পালানোর প্রেক্ষাপটে, সেই ব্যাপারে বিএনপির মহাসচিব বক্তব্য দিয়েছেন। তার আগে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ছাত্রদের রাজনৈতিক দল গঠনের ব্যাপারে তিনি বলছেন যে, যখন প্রশ্ন করা হয় তখন বলছেন হ্যাঁ, এটা পত্রপত্রিকা আসছে এবং তারা বলেছে। তখন বিবিসি বাংলা বলছে, তো এই রাজনৈতিক দল গঠন করা এটা আপনারা কিভাবে দেখছেন? তিনি বলছেন, না, এটা করতেই পারে, এটা তো তাদের গণতান্ত্রিক অধিকার এবং সেক্ষেত্রে আমরা তাদের স্বাগত জানাবো। কিন্তু একটা কথা উঠে এসছে মিডিয়াতে, কিংস পার্টি বলে একটা কথা উঠছে। আমি মনে করি এখান থেকে তাদের বেরিয়ে আসা উচিত। অর্থাৎ সরকারের কোনো সাহায্য না নিয়ে তারা যদি দল গঠন করতে চায়, সেটা তাদের জন্যই ভালো হবে। সেটা কিভাবে? বিএনপি মহাসচিব বলছেন তারা নিজেরাই দল গঠন করবে। কেন? অন্য দলগুলো কিভাবে দল গঠন করেছে? সরকারে তাদের যারা আছেন তাদের সেখান থেকে সরে আসা উচিত, এটা ছিল বিবিসি বাংলার উচিত। তখন বিএনপি মহাসচিব বলছেন যে উচিত অবশ্যই, এবং সরকারের কোনো সুবিধায় তাদের নেওয়া উচিত না। বিবিসি বাংলার প্রশ্ন ছিল, আপনি কি মনে করেন যে সরকারের সুবিধা নিয়ে এখন তারা এটা করছেন? বিএনপি মহাসচিব বলছেন, না, দল তো তারা গঠন করছে, তাদের প্রতিনিধিরা সরকারে আছে, দ্যাটস এনাফ। হেলিকপ্টারে করে গিয়ে আপনার শীত বস্ত্র দিচ্ছে বিভিন্ন এলাকাতে, হেলিকপ্টারে করে। আপনার অ্যাডমিনিস্ট্রেশনের উপরে, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের উপরে নানা রকম প্রভাব তো তারা বিস্তার করছেই। অর্থাৎ বলছে যে যেখানে প্রশাসন আছে সেখানে প্রশাসনের উপর প্রভাব বিস্তার করছে এবং তারা হেলিকপ্টারে করে বিভিন্ন এলাকায় শীত বস্ত্র দিচ্ছে। সম্ভবত আসিফ মাহমুদ যে বিভিন্ন উত্তরাঞ্চলে বিভিন্ন জেলায় যে শীত বস্ত্র বিতরণ করেছে, সম্ভবত হেলিকপ্টারে করে, সেই কথাটাই ইঙ্গিত দিচ্ছেন। তো মানে বোঝাই যাচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলার চেষ্টা করছে? বলার চেষ্টা করছে যে সরকার যাতে কোনোভাবেই রাজনৈতিক প্রক্রিয়ার সাথে জড়িত না হয়। কেউ যদি সরকারের ভেতরে থেকে রাজনৈতিক প্রক্রিয়া জড়িত হয় তাহলে বিতর্ক হবে। সেই কারণে সরকার থেকে বেরিয়ে তাদের রাজনৈতিক দল করা উচিত, অন্যান্য রাজনৈতিক দলের মতনই। ভারতের প্রসঙ্গটা এসছে যে বলছে যে আমরা ভারতকে আমাদের প্রতিবেশী মনে করি। 71 সালে যুদ্ধে আমাদের সহযোগিতা করেছে, সেই জন্য তাদের ধন্যবাদ জানাই। কিন্তু বিগত নির্বাচনগুলোই ভারতের ভূমিকা কখনোই বাংলাদেশের জনগণের পক্ষে ছিল না। বিগত নির্বাচনগুলোই ভারত অত্যন্ত দুঃখজনকভাবে যে পতিত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার ছিল তার পক্ষ অবলম্বন করেছিল, যেটা আমরা মনে করি যে ভারতের একটা ভুল রাজনীতি হয়েছে। কূটনীতির ক্ষেত্রে তারা একটা বড় ভুল করেছে। ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখা আমাদের দায়িত্ব বলে আমরা মনে করি একজন প্রতিবেশী হিসেবে, তবে কখনোই আমাদের স্বার্থকে বিপন্ন করে নয়। আমার স্বার্থ পুরোপুরি ঠিক রেখে আমার তার সঙ্গে যতটুকু সম্পর্ক রাখা দরকার ততটুকুই সম্পর্ক আমরা রাখার পক্ষপাতী। এই হচ্ছে বক্তব্য। মোটা দাগে ছাত্রদের ব্যাপারে যে বক্তব্য এসছে তার কিন্তু পাল্টা আবার নাহিদ ইসলাম বলেছেন যে পুলিশের সাবেক আইজিপি সহ অ্যাটর্নি জেনারেল সব ক্ষেত্রেই বিএনপি তাদের লোক বসিয়েছে, সুতরাং সরকারের না থেকেও তারা সরকারের উপর ভূমিকা রেখেছে, এই কথাটা কিন্তু পরোক্ষভাবে জানিয়ে দিয়েছে। অর্থাৎ সরকারে থাকার কারণে নাহিদ ইসলাম বলার চেষ্টা করছেন যে তারাই শুধু সুবিধা নিচ্ছে তা না, সরকারে না থেকেও তারা অন্যান্য সুবিধা নিচ্ছে, এই কথাটা কিন্তু বলেছে। অর্থাৎ একটা পাল্টাপাল্টি একটা আবহাওয়া কিন্তু তৈরি হলো। এখন এটি যদি যুক্তিতর্কের মধ্যে সীমাবদ্ধ থাকে ভালো,
আর যদি তিক্ততার পর্যায়ে চলে যায়, একটা বিরোধপূর্ণ অবস্থায় যায়, তাহলে এটা জাতীয় ঐক্যকে ক্ষুণ্ণ করবে বলে অনেকে মনে করছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।